আগের পর্বে আপনারা দেখেছেন ত্রিম্বকেশ্বর মন্দির, তারপরে কয়েন মিউজিয়াম এবং সীতা গুহা, যেটা পঞ্চবটী বন। এই পর্বে আপনারা দেখবেন নাসিক ত্রিবেণী সঙ্গম, কালারাম ও গোড়ারাম মন্দির ও পাণ্ডব গুহা। কালারাম মন্দির। এন্ট্রান্স, ঢোকার পথ। কালারাম মন্দির পঞ্চবটির কাছেই অবস্থিত। শ্রীরাম বনবাসের সময় এই স্থানেই অবস্থান করেন। এখানে রাম, লক্ষ্মণ ও সীতার কালো পাথরের মূর্তি আছে, তাই এই মন্দিরের নাম কালারাম মন্দির। এখানে পূর্বে ছোট একটা কাঠের মন্দির ছিল, কিন্তু এই একই বিগ্রহ ছিল। গর্ভগৃহতে মাঝে শ্রীরাম এবং বাঁদিকে সীতামাতা ও ডান দিকে লক্ষ্মণ আছেন। এর ঠিক সামনেই আছে হনুমান। এখানেই রামচন্দ্র প্রচুর রাক্ষসকে বধ করে মুনি ঋষিদের রক্ষা করেছিলেন। এই মন্দির সকাল 5টায় খোলে ও রাত 10টায় বন্ধ হয়ে যায়। কালারাম মন্দিরের বাইরের দৃশ্য সত্যি অসাধারণ। খুব ভালো লাগছে এখান থেকে এই মন্দিরের চারিদিকটা দেখতে। মন্দিরটির বাইরের দিক থেকে দেখতে সত্যি অসাধারণ, অনেকটা ত্রিম্বকেশ্বর মন্দিরের মতন দেখতে। পৌঁছে গেলাম গোড়েরাম মন্দিরে। এটা কালারাম মন্দিরের কাছেই অবস্থিত। রামায়ণ অনুসারে শ্রীরামচন্দ্র, মাতা সীতা ও লক্ষ্মণ এখানেই পর্ণকুটির তৈরি করে বসবাস করেন। মাতা সীতা রাবণকে এখানেই ভিক্ষা দিয়েছিলেন এবং রাবণ এখান থেকেই সীতাকে হরণ করেছিলেন। এখানে মূর্তি সাদা, তাই এই মন্দিরের নাম গোড়েরাম মন্দির। বর্তমানে একটি নতুন মন্দির তৈরি হচ্ছে। এই গোড়েরাম এবং কালারাম মন্দির আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমরা চলেছি ত্রিবেণী সঙ্গমের দিকে। এই জায়গাটাতেই নাসিকের যে কুম্ভ মেলাটা হয় সেটা এখানেই হয়, সেই স্থানেই আমরা একটু দেখতে এসেছি। এখানে আমরা একটু কিছু কালেকশন করলাম, এই পয়সা কয়েন কালেকশন করলাম। এইটাই আরো বিক্রি হচ্ছে। হ্যাঁ, এখানে এইগুলো বিক্রি হচ্ছে। এটি নাসিকের ত্রিবেণী সঙ্গম। এখানে 3টি নদী এসে মিলিত হয়েছে। প্রধান নদী গোদাবরী এবং এর সাথে মিশেছে বরুণা ও সরস্বতী। তবে এই দুটো নদী অন্তঃসলীলা। এখানে প্রতি 12 বছর অন্তর কুম্ভ মেলা হয়। শেষ 2015 সালে এখানে কুম্ভ মেলা হয়েছিল। আগামী 2027 সালে আবার কুম্ভ মেলা অনুষ্ঠিত হবে। রামকুণ্ড। এই রামকুণ্ডে বনবাসকালে শ্রীরামচন্দ্র স্নান করেছিলেন। এখানে স্নান করলে পাপ মোচন হয় বলে মনে করা হয়। আমরা সেই গোদাবরী নদীর তীরে দাঁড়িয়ে আছি। এখানে সেই কুম্ভ মেলা হয়। প্রিয়জিৎ গেছে, জল মাথায় ছিটাচ্ছে, আমিও যাব। এখানে এসেছি যখন সেই সঙ্গমে জল মাথায় দেব। গোদাবরী নদীর অববাহিকায় এসেছি। এই জায়গাটায় কুম্ভ মেলা হয়। এই পুরো জায়গাটাতে কুম্ভ মেলা হয় নাসিকের। এই ত্রিবেণী সঙ্গম আপনাদের কেমন লাগলো
অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমরা চলেছি পাণ্ডব গুহা দেখতে এবং এটাই আজকে আমাদের শেষ দর্শনীয় স্থান। চলে এসেছি আমরা পাণ্ডব গুহা অর্থাৎ পাণ্ডব লেনে। চলেছি পাণ্ডব গুহার দিকে। অনেকগুলো সিঁড়ি পথ বেয়ে তবে আমাদের কিন্তু এই গুহাতে পৌঁছতে হবে। এটি নাসিক মুম্বাই হাইওয়ের কাছেই অবস্থিত। ইতিমধ্যে আমরা পাণ্ডব গুহার দিকে যাচ্ছি। আমরা পাণ্ডব কেভে এসেছি। এখানে অনেক সিঁড়ি দিয়ে উঠতে হয়। সুন্দর বেশ জঙ্গল, প্রাকৃতিক সৌন্দর্য এখানে বেশ ভালো লাগছে। এখন তো 4টে বেজে গেছে। চলেছি পাণ্ডব গুহার দিকে। বেশ উপরে 200 সিঁড়ি মোটামুটি। জায়গাটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে। টিকিট ঘর 25 টাকা টিকিট। উপর থেকে নাসিক শহরটাকে খুব সুন্দর দেখতে পাওয়া যায়। পাণ্ডব কেভের আর এক নাম ত্রিরশ্মি কেভ। এখানে 24টা বুদ্ধিস্ট কেভ আছে। এই কেভ প্রায় 2000 বছর পুরনো। এখানে বুদ্ধিস্ট সাধুদের থাকার ও ধ্যান করার জায়গা আছে। এখানে চৈত্য অর্থাৎ প্রার্থনা গৃহ ও বৌদ্ধ বিহার দেখা যায়। এটা কেভ নম্বর 2 আমরা দেখে এসেছি। এর ভিতরের অসাধারণ কারুকাজগুলো দেখলে সত্যিই অভিভূত হতে হয়। কেভ নাম্বার 3 সব থেকে বড়। এই জায়গাটা বৌদ্ধ সন্ন্যাসীদের থাকার জন্য বানানো হয়েছিল। বিরাট বড় একটা হল রুম। দরজা দিয়ে ঢুকতেই দুই সাইডে দুজন দ্বারপাল আছে। এই হলটি সব থেকে বড় এবং স্কোয়ার শেপের। এখানে প্রায় 18 জন মন থাকার মতন ব্যবস্থা আছে। বাকি কেভগুলো খুব ছোট ছোট। 8 ও 9 নম্বর কেভ পরপর আছে। আর 8 নম্বর কেভের সামনে এরকম একটা জলের ট্যাঙ্ক আছে। এটা 10 নম্বর কেভ আর এটা হচ্ছে 11 নম্বর কেভ। এটা কিন্তু সিঁড়ি দিয়ে বেশ একটু উপরে উঠতে হয়। 10 নম্বর কেভের সামনে 6টা পিলার আছে এবং এই কেভটা কিন্তু বেশ বড় কেভ। ভেতরের হলটা কিন্তু বিরাট বড় জায়গা নিয়ে রয়েছে।
এখানে কিছু বুদ্ধদেবের মূর্তি তৈরি করা হয়েছে, কিন্তু এই জায়গাটায় শিবলিঙ্গ তৈরি করার মতন একটা প্রচেষ্টা দেখা গিয়েছে। এর মধ্যে 18 নম্বর গুহাটা কিন্তু চৈত্য গুহা। এই একমাত্র এটাই একটা চৈত্য গুহা। এখানে বৌদ্ধ পূজা পাঠ এবং ধ্যান করা হতো। এটা 19 নম্বর গুহা এবং এখানে দরজার উপর প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ডিজাইন করা হয়েছে। এইটা 20 নম্বর গুহা। পাণ্ডব গুহা শুধুমাত্র ঐতিহাসিক নিদর্শন নয়, এই গুহার ভিতরের কারুকাজ আমাদের সত্যি ভাবায় যে কত বছর আগে কোনো আধুনিক যন্ত্রপাতি ছাড়াই এই কাজগুলো হয়েছিল। এই পাণ্ডব গুহা আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা এই পাণ্ডব গুহাটা দেখে এলাম। আমি সত্যি ভাবতে পারিনি যে সেই আবার ওই আগের গুহার মতো, মানে আগের কেভগুলোর মতো খুব সুন্দর। যাই হোক, এটা পাণ্ডব গুহা বলা হয়। আমার মনে হয় সমসাময়িক সময়কালেই বা কিছু পরবর্তী সময়ে তৈরি, একই রকম। খুব ভালো লেগেছে। নাসিকে আসলে এটা ভিজিট করতে হবে আপনাদেরকে। দিন শেষে এই পাণ্ডব কেভ আমাদের খুব ভালো লাগলো দেখতে। আমি তো এতটা বুঝতে পারিনি। যাই হোক, খুব সুন্দর। এটাও একদম হিস্টোরিক্যাল প্লেস। অনেক স্কুলের পড়ুয়ারাও দেখলাম এসেছে স্কুলের থেকে। যাই হোক, আমার মনে হয় সেই সমসাময়িক সময়ে এই গুহাগুলো বানানো হয়েছে। কেমন লাগলো প্রিয়জিৎ? দারুণ দারুণ দারুণ। নাসিকে এর সাথে ঘুরলাম, খুব ভালোভাবেই ও আমাদেরকে নিয়ে বেরিয়েছে। তুমি তোমার নামটা আর আপনার নাম और फोन नंबर बता दीजिए। मेरा नाम नईम शेख, उधर ट्रैवल्स मेरा कैब का नाम है। फ़ोन नंबर मेरा 8007870969। সন্ধেবেলায় একটা স্ন্যাক্স আইটেম খেতে আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়, কিছু একটা। যাই হোক, ওই আলুর টিকা টাইপের কিছু এই যে দোকানে চলছে, খাচ্ছি। নাসিকের কাচের চুড়ি খুব প্রসিদ্ধ। আমি ওই কিছু চুড়ি নিলাম ব্যবহার করার জন্য এবং গিফটের জন্য। গুড মর্নিং। গুড মর্নিং। আজকে 23শে ডিসেম্বর 2025 আমাদের ভ্রমণ সম্পন্ন হলো। আমরা এখন এই এই মুহূর্তে মুহূর্তে হোটেল ছেড়ে বেরিয়ে যাচ্ছি। চলুন, নাসিকের হোটেল ছেড়ে বেরিয়ে যাচ্ছি। নাসিক ছাড়ার আগে রসবড়া নেওয়া হলো। আমরা এখন দাঁড়িয়ে আছি নাসিক রোড স্টেশনে। এই ট্রেনটা আসার কথা ছিল 9:30টায়, কিন্তু প্রায় 15 মিনিট লেট করে ট্রেনটা আসছে। গীতাঞ্জলি এক্সপ্রেস, এটা সুপারফাস্ট এক্সপ্রেস 12859। আমরা
चिलेगा রুটির গোলটা দেখুন, বেশ দারুণ গোল করেছে, তাই তো? আমাদের যাত্রাপথের অন্যতম সঙ্গী ছিল মলু। হ্যাঁ, সারা জীবন টাটানগরে নেমে যাবে। হ্যাঁ, টাটানগরে নেমে যাবে। মলুর মাকে নাও একটু। धन्यवाद कराने वाले মলু বড় হয়ে যাবে। রাত্রি 9:04 ট্রেন, আমরা এখন বলবো আমাদের বনগালোকাল। অবশেষে এসেছে আমাদের বনগালোকাল। এখন রাত্রির 11:25 বাজে। আমরা এখন বনগায় পৌঁছালাম। আমাদের বনগালোকালও শেষ মুহূর্তে শিয়ালদা থেকে 20 মিনিট, এই 10-15 মিনিট লেট করেছে। তাহলে আমাদের এই পর্ব এখানেই শেষ হলো। একদম বনগা পর্যন্ত আপনাদের সাথে আবার চলে এলাম। কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কোনো জায়গায়, নতুন কোনোভাবে। নমস্কার। নমস্কার। আমি অভিজিৎ, আমি পিউ, আমি প্রিয়জিৎ। আমরা ঘুরে বেড়াচ্ছি বিভিন্ন জায়গায়। সাথে আপনাদেরকে নিয়ে। আর সেই সমস্ত ভিডিও করে আমরা এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।